নমস্কার বন্ধুরা, ঘরোয়া বাংলা টোটকায় আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এই শুভ দিনে কিভাবে আপনারা সিদ্ধিদাতা গণেশজির পুজো করবেন তারই বিধি নিয়ম এই ভিডিওতে আলোচনা করা হবে। আমরা এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, পূজা পদ্ধতি, টোটকা, তিথি, পূজার সময় নিঘণ্ট সম্বন্ধে আলোচনা করে থাকি। তো বন্ধুরা, এই ধরনের সমস্ত তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থাকুন। প্রথমেই আপনারা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিন। এরপরে গণেশজির আসন প্রতিষ্ঠা করুন। আসন প্রতিষ্ঠা করার জন্য একটি লাল রঙের শালু কাপড় আপনারা জলচৌকির ওপরে বিছিয়ে নিন। এবার ওই আসনের ওপরে আতপ চাল দিয়ে 3 জায়গাতে আপনারা আসন প্রস্তুত করুন। মাঝের স্থানে সিদ্ধিদাতা গণেশজির জন্য, ডান দিকে এবং বাঁ দিকে ঋদ্ধি এবং সিদ্ধির জন্য। শাস্ত্রে এমনটা মনে করা হয়, এই ঋদ্ধি এবং সিদ্ধি হলেন ওনার 2 স্ত্রী। এরপরে আপনাদের যদি সম্ভব হয়, গণেশজির মূর্তি যদি পিতলের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা সেই মূর্তিতে স্নানাভিষেক করতে পারেন। আর যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা শুদ্ধ গঙ্গাজল ছিটিয়েও এই কাজ সম্পন্ন করতে পারেন। মনের ভক্তি হচ্ছে সবথেকে বড়। এই পর্বে আপনারা ধূপ এবং দীপ অবশ্যই প্রজ্বলন করে নেবেন। প্রদীপের মুখ অবশ্যই পূর্ব দিকে প্রজ্বলন করুন। যদি আপনাদের বিগ্রহটি স্টোন ডাস্ট অথবা পিতলের বা কোনো পাথরের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা স্নানাভিষেক করতে পারেন। পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করুন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, এই সমস্ত দিয়ে স্নান করানোর পরে আপনারা অবশ্যই একটি ঘটে গঙ্গাজল, কালো তিল, দূর্বা দিয়ে অবশ্যই স্নান করিয়ে নিন। এই সময় অবশ্যই ওং গং গণপতয়ে নমঃ এই মন্ত্র আপনারা জপ করবেন। এবার ওই স্নানের জলটি আপনারা বাড়ির প্রত্যেক সদস্যের মাথায় ছিটিয়ে দিতে পারেন। এবার আপনারা 2টি সুপরির মধ্যে মৌলি সুতো দিয়ে ওই ঋদ্ধি এবং সিদ্ধি উদ্দেশ্যে সেই দেওয়া আতপ চালের উপর রাখুন। এইগুলিকে ওনাদের স্বরূপ হিসেবে পূজা করুন। এবার একটি সাদা পৈতে অবশ্যই গণেশজির ডান হাতে পরিধান করান। এবার একটি লাল ফুলের মালা অবশ্যই সেই গণেশজির উদ্দেশ্যে ওনার গলায় পরিয়ে দিন। অবশ্যই আপনারা লাল চন্দন দিয়ে ওনার কপালে তিলক দেবেন এবং ফুলের মধ্যেও আপনারা লাল চন্দন লাগিয়ে নেবেন। এবং ঋদ্ধি এবং সিদ্ধি উদ্দেশ্যেও আপনারা লাল চন্দন লাগিয়ে দিন। এবার গণেশজির সামনে যে ঘট স্থাপন করবেন, তাতেও আপনারা এই লাল চন্দন দিয়ে তিলক করে দিতে পারেন। এবার 3টি এলাচ এবং 3টি লবঙ্গ আপনারা এই 3 জনের উদ্দেশ্যে, অর্থাৎ গণেশজি এবং ঋদ্ধিমাতা এবং সিদ্ধিমাতার উদ্দেশ্যে নিবেদন করুন। এবার যদি বস্ত্র দেয়া সম্ভব হয়, সেক্ষেত্রে আপনারা গণেশজির উদ্দেশ্যে বস্ত্র নিবেদন করতে পারেন। সেটি অবশ্যই পূজার শেষে এবং পরে আপনারা কোনো ব্রাহ্মণকে দান করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা একটি মৌলি সুতো গণেশজির গলায় বস্ত্রস্বরূপ পরিয়ে দিন। যদি ঘট পাতা সম্ভব হয়, সেক্ষেত্রে আপনারা যেখানে ঘট স্থাপন করবেন সেখানে কিছুটা আতপ চাল দিয়ে এবং সেই আতপ চালের ওপরে সিঁদুরের ফোঁটা এবং দূর্বা দিয়ে ঘট স্থাপন করুন। যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আপনারা 5 রঙের আবির ঘটের নিচে এবং আশেপাশে ছড়িয়ে দিন। ঘট স্থাপনের জন্য কোনো পিতল অথবা কাঁসারের ঘট নেবেন, তার মধ্যে কোনো লাল সুতো 7 পাক জড়িয়ে নেবেন। এবার তার মধ্যে একটি মঙ্গল চিহ্ন অর্থাৎ স্বস্তিক চিহ্ন অথবা নারায়ণ চিহ্ন আপনারা অঙ্কন করে নেবেন। অবশ্যই এটি তেল সিঁদুর দিয়ে সম্পন্ন করবেন। ঘটের মধ্যে একটি হরিতকি এবং কিছুটা আতপ চাল এবং দূর্বা দিয়ে দিন। অবশ্যই জল পূর্ণ করবেন। এবার একটি 16 আনা অর্থাৎ 1 টাকা দিয়ে দিন ঘটের মধ্যে এবং আম্রপল্লব বিজোড় অর্থাৎ 5 অথবা 7টা পাতার আম্রপল্লব অর্থাৎ
আম শখা দিয়ে দিন এবং ওই আম শখার মধ্যে লাল সিঁদুরের ফোঁটা প্রতিটা পাতায় দিয়ে দিন। এইবার একটি ঝুনো নারকেল ঘটের ওপরে আপনারা প্রতিষ্ঠা করুন। এবার ঘটের ওপরে একটি লাল চেলি কাপড় দিয়ে আচ্ছাদন করে দিন। এবার আপনারা একটি চাঁদমালা ঘটের ওপরে অথবা গণেশজির হাতে অর্পণ করুন। এবার সম্ভব হলে আপনারা দুটি চাঁদমালা দু জায়গায় দিতে পারেন। এবার একটি লাল ফুলের মালা ওনার গলায় এবং ঘটে অর্পণ করুন। এইবার একটি দুর্বার মালা অবশ্যই গণেশজির গলায় আপনারা নিবেদন করুন। মালাটি অবশ্যই লাল সুতো দিয়ে বানিয়ে নেবেন। আর যদি আপনারা বাজার থেকে কিনে আনেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এটি লাল সুতো দিয়ে বানানো কিনা। এবার কিছুটা দুর্বার গুচ্ছ আপনারা ওনার হাতে এবং মস্তকে নিবেদন করুন। এইবার ওনাকে অর্ঘ্য নিবেদন করার জন্য একটা কুশির মধ্যে আপনারা একটু আতপ চাল, একটু কালো তিল এবং কিছুটা দূর্বা এবং ফুল এবং গঙ্গা জল নিয়ে আপনারা অর্ঘ্য নিবেদন করুন। এইবার অর্ঘ্য মন্ত্র বলুন, ইদম অর্ঘ্যং ওম গং গণপতয়ে নমঃ। এইবার পঞ্চদেবতার উদ্দেশ্যে হাতে ফুল বেলপাতা নিয়ে বলুন, এতে গন্ধ পুষ্পে ওম শিবাদি পঞ্চ দেবভৈ নমঃ। এবার গণেশজির চরণে ফুল বেলপাতা নিবেদন করুন এবং বলুন ওং গং গণপতয়ে নমঃ। এবার 3টি অথবা 5টি পান পাতার ওপরে 3টি সুপারি অথবা 5টি সুপারি এবং 5টি হলুদের গাঁট এবং 1 টাকা অর্থাৎ 16 আনা দূর্বা এবং ফুল সহযোগে নিবেদন করুন। এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে 5টি চূড়া আতপ চাল দিয়ে তার সাথে 5টি ফল নিবেদন করুন। এবার গণেশজির উদ্দেশ্যে 5টি ছাত্রী অথবা আপনার সামর্থ্য অনুযায়ী লাড্ডু অথবা মোদক নিবেদন করুন। এইবার হাতে বিল্লপত্র এবং পুষ্প সহযোগে বলুন, ওং সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হে তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। এসো সচন্দন পুষ্পাঞ্জলি। ওম শ্রী গণেশায় নমঃ। ওম একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশকারং দেবং হিরম্বং প্রণমাম্যহম। এসো সচন্দন পুষ্পাঞ্জলি। ওম শ্রী গণেশায় নমঃ। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারূঢ়ং বিঘ্নং হেরন্ত হেরম্ব চরণাম্বুজ রে নব। এসো সচন্দন পুষ্পাঞ্জলি। ওম শ্রী গণেশায় নমঃ। এই মন্ত্র আপনারা 3 বার পাঠ করে এই পুষ্প গণেশজির পায়ে অর্পণ করুন। তো বন্ধুরা, এই ছিল শ্রী শ্রী গণেশ পূজার বিধি নিয়ম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে পুনরায় এই ধরনের ভিডিও তৈরি করার মোটিভেশন তৈরি হয়। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং গং গণপতয়ে নমঃ। গণেশজি আপনাদের সমস্ত বিঘ্ন নাশ করুক এই কামনা করি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।